লক্ষ্মীর ভান্ডারে ৩,০০০-এর প্রতিশ্রুতি, সেই প্রতিশ্রুতি ছেড়ে আপনারা ১,৫০০-এ কেন? প্রথম খুশি অল্পখানা বাবু আনা কথাতে আছে না, বেশি খেলে ঝামেলায় জড়াতে হবে। ওই ৩,০০০, ৬,০০০ টু ১৫ লাখ আমাদের ওই ধাপ্পা দিয়ে লাভ নেই, আমরা অল্পতেই খুশি। লোভ দেখি কি হবে ভাই বলো না? দিদি যদি ১৫০০ টাকা দেয় তাতেও খুশি, দিদি যদি ১৫০০ টাকা না দেয় তাতেও খুশি। আমরা ওই মুখটাকে ভালোবাসি, মমতা ব্যানার্জির নামটাকে ভালোবাসি। প্রধানমন্ত্রী এসে তো বলছে ছেলে মেয়েদের চাকরি দেবে, ছেলে মেয়েদের চাকরি চান না? আগে দিক, কত প্রতিশ্রুতি দিয়েছিল, ১৫ লাখ টাকা প্রতিশ্রুতি দিয়েছিল তো, দিয়ে ধাপ্পা। ওই ধাপ্পা আমরা চাই না, আমরা ধাপ্পা দেবো, ওরা দেখবে। চাইতে হয় না, দিদি নিজেই আমাদের সবকিছু করে দিয়েছে। আমরা তো বলিনি দিদি লক্ষ্মী ভান্ডার দাও, দিদি নিজেই দিয়েছে আমাদের। কোনো জিনিস চাইতে হয় না, যুবসাথী থেকে কন্যাশ্রী থেকে সব দিদি দিচ্ছে। বিজেপির নেতা বলছে মাছ যেমন বাসি হয়ে গেলে ভালো লাগে না, সরকার বাসি আমরা বাঙালি, মাছ বাসি মাছটাই ভালো লাগে, নতুন পচা নতুন মাছ ভালো লাগে না। পুরোনো চাল একেবারে ৪ তারিখের উচ্ছ্বাসটা আমরা আজকেই পালন করে নিচ্ছি। আগামী দিনে ৪ তারিখে কি হবে আপনারা দেখতে পাবেন, তার উচ্ছ্বাসটা আজকেই আমরা প্রতিপালন করে নিচ্ছি। আমাকে গিয়ে জিজ্ঞেস করো ওরা কি মাছ খায়, এমনি তো বলেছে মাছ মাংস উঠিয়ে দেবে। তো এই জন্য আমরা বাঙালি বাঁচাই মাছ। শুনুন, ওই বাসমতি চালের গন্ধ শুকে ভাত খেতে আমাদের দরকার নেই, রেশনের চাল পাই, ফ্রিতে পাই, সেটাও মমতা ব্যানার্জি দিচ্ছে। তার মানে কি দরকার একদিনে বিরিয়ানি খেয়ে, একদিনে বিরিয়ানি খাওয়ার দরকার নেই, আমরা ডাল ভাতে মাছ ভাতে। বিজেপিকে বিভিন্ন সময় বহিরাগত পার্টি বলা হয় এবং তারা নিজেকে কি প্রমাণ করার জন্য দেখছি বিভিন্ন সময় ভোট প্রচারে মাছ, এমনি নববর্ষে মাছ হাতে করে হাঁটছে, সেটাই কি? কেন বলুন তো, দেখাচ্ছি ভবানীপুরে এসে শুভেন্দু পালিয়ে গেছিল, অমিত শাহ তো লুকিয়ে লুকিয়ে নমিনেশনের এতে সই করে চলে গেছিল। যে থাকে সব সময় যেই নারী, তারই সাথে আমরা আছি। ও হচ্ছে আমাদের দুর্গা মা, আমরা হচ্ছে ওনার সৈনিক। তো বাইরের কোনো কাউকে চাই না, মা যদি থাকে তো বাচ্চারা সবাই ভালো থাকবে, আরো উন্নতি হবে। ওদের ডাকুন ভবানীপুরে আসার জন্য, একটা নারীর সঙ্গে লড়াই করার জন্য 10টা মন্ত্রী ওখান থেকে চলে আসে। সিঙ্গুর থেকে কোচবিহার আমার দিদি সবখানে, দিদির কত ওজন সেটা মোদী সরকারও জানে। বিজেপি থেকে অভিযোগ আছে যে বিজেপির বা শুভেন্দুকে দেখলে আপনারা জয় বাংলা স্লোগান দিচ্ছেন, অন্য সময় জয় বাংলা মনে করছেন। কেন যদি ওরা জয় শ্রীরাম জয় শ্রীরাম, ওরা জয় বাংলা বলে, বাংলা আমরা জয় বাংলা বলবো। আমরা ধর্ম নিয়ে রাজনীতি করছি না, ওরা ধর্ম নিয়ে রাজনীতি করছে। আমরা তো আমাদের স্লোগান দিচ্ছি। বলছে বাংলার অলি গলি, ভবানীপুরে পাকা বলি।